কত সুন্দর হাতের কাজগুলো দেখতে পাচ্ছ, সব সব কিন্তু পোড়ামাটিগুলো, সব কটা পোড়ামাটি। আমি এখন এসেছি পোড়ামাটির একটি দোকানে, সেখানে বিভিন্ন মাটি অনেক কিছু জিনিস পাওয়া যায়। তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে জিনিসগুলো কীরকম দাম আছে। আর খুব সুন্দর এই পোড়ামাটির কাজ। পোড়ামাটির তৈরি এই যে ঘোড়াগুলো, শুধু ঘোড়া নয়, ঘোড়া, হাতি, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না দোকানের মধ্যে, এইগুলো সমস্তটা শিল্পী হাতে তৈরি কাজ। আর এই দোকানে যেসব মাটির তৈরি জিনিসগুলো আছে বিভিন্ন রকমের রং বেরঙের, সব শিল্পী এইখানে বসেই বানায়, নিজের হাতে বানায়, দিয়ে এইখানেই বিক্রি হয়। তো দেখো শিল্পী হাতে করে খুব সুন্দর একটি জিনিস তৈরি করছে, সেটি হচ্ছে স্বয়ং মা দুর্গা তার পুত্র গণেশকে নিয়ে আছেন। তো দেখো শিল্পীর হাতের কাজ দেখলেই বুঝতে পারছো এখানে শিল্পীদের হাতের কাজ কতটা নিপুণ। সত্যি এই হাতের কাজ দেখলে মুগ্ধ কিন্তু হতেই হয়। এখানে দাম কিন্তু খুবই কম, 50 টাকা জোড়া, 100 টাকা জোড়া। 100 টাকাগুলো হচ্ছে বড় বড় সাইজের, আর ছোটোগুলো 50 টাকা জোড়া। এটা হচ্ছে 50 টাকা, একটা শাঁখ 50 টাকা। একমাত্র শাঁখই সিঙ্গেল বিক্রি হচ্ছে, নাহলে বেশিরভাগ জিনিসই প্রায় জোড়ায় বিক্রি হচ্ছে। আর দেখো খুব সুন্দর মা দুর্গা মূর্তি, মা দুর্গা তার সন্তান গণেশকে নিয়ে আছেন। আহা, খুব সুন্দর কিন্তু শিল্পীদের হাতের কাজ, প্রশংসা করতেই হয়। শাঁখটার দাম হচ্ছে 50 টাকা, আর এগুলো 50 টাকা জোড়া, এগুলো 100 টাকা জোড়া। যেরকম জিনিসটার দাম। আচ্ছা বলছি, এখানে এই শ্রীকৃষ্ণের এটা কীরকম দাম আছে? এই রাধা কৃষ্ণের, হ্যাঁ হ্যাঁ, এটা কত দাম আছে? এটা 100 টাকা। আচ্ছা, 150, এটা 150। দোকানে আস্তে আস্তে পর্যটকদের ভিড় কিন্তু পড়ে গেল। তো সবাই এই দোকানে আসছেন, জিনিসগুলো দেখছেন, কেউ হয়তো কিনেও নিয়ে যাচ্ছেন, আবার কেউ হয়তো ভিডিও করছেন এবং বাড়ির লোককে দেখাচ্ছেন যে দেখো আমরা এমন একটি দোকানে এসেছি যেখানে খুব সুন্দর হাতের জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর এইগুলো কিন্তু বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, ঠিক আছে? এইগুলো 500-র উপরে কিন্তু দাম এই সমস্ত জিনিসগুলো। পোড়ামাটির মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এমন একটি রথের কাছে, যে রথের আগে চাকা ছিল, এখন চাকা নেই, এখন সেটিকে এমনি সিম্পলিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে। এটিও কিন্তু পোড়ামাটির রথ, হ্যাঁ ভাবা যায়। তো শিল্পীর ওই দোকান থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম আবারও একটি গেটের সামনে। এটি হচ্ছে রাজা মহারাজাদের একটি ভুলভুলাইয়া গেট, অর্থাৎ প্রথম গেট এবং দ্বিতীয় গেট। তো এই গেটটিকে এমনভাবে তৈরি করা হতো যাতে বর্গিরা আক্রমণ করলে ওরা থতমত খেয়ে যেত যে কোনটা আসল গেট কোনটা নকল গেট, এমনভাবে তৈরি করা হতো। তো এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এবার করতে চলেছি। লাল মাটি রাস্তাতে, লাল মাটির দেশে যে মহারাজা ছিলেন প্রাচীনকালে, তখনকার মহারাজারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সেই জন্য বুদ্ধি করে দুটো গেট করেছিল, সামনে একটা গেট, তারপরে হচ্ছে বড় গেট। তো সেই দুটো গেটই তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে ছোট গেট, এই একটা গেট, আর এটা হচ্ছে পরীক্ষা, মানে এটা তখন দিনে রাজারা জলের মতো করেছিল, বিরাট বড় একটা খালের মতো। আর ওই দেখছি ওই হচ্ছে বড় গেট। তো আমরা আস্তে আস্তে যাবো বড় গেটের দিকে। তারপর না সত্যি মনটা বেশ একটা অন্যরকম হয়ে গেল, এত সুন্দর জায়গা না কি বলবো। আর এই লাল মাটি রাস্তা। চলো, ওইটা হচ্ছে গেট, বড় গেট। ওই গেটটা দিয়ে এবার আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। আমার একটা মনের কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না। এইসব ঐতিহাসিক স্থান আসতে ঘুরতে আমার না দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, দুধারে দেখছো
রিলিংয়ের মতো করা আছে লোহার শিকল দিয়ে। তো মাঝখানে সরু একটি ফাঁকা জায়গা, তো এই ফাঁকা জায়গাটাতেই প্রবেশ করতেই গাটা কেমন ছমছম করছে। মানে কি, মানে ঐতিহাসিক স্থানে আমি যে আসতে পেরেছি, নিজেকে কেমন ধন্য মনে হচ্ছে। আর দেখো সব কটা কিন্তু পোড়া মাটি, দেখলেই বোঝা যায় না যে কেমন মাটিগুলো আগুনে পুড়ে গেছে। হ্যাঁ, এখানকার মাটির রং কালার সব কিছুই পোড়া মাটি, এবং প্রত্যেকটি দেয়ালে দেয়ালে লুকিয়ে আছে প্রাচীন রাজাদের নানান ঘটনা, নানান কাহিনী, এবং সেই কাহিনীর সাক্ষী হচ্ছে এই প্রাচীরগুলো। কান পাতলেই শোনা যায় সেসব ঘটনা। এ এক অনুভূতির বিষয়। আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য এবং সৌভাগ্যবান বলে মনে করছি। বন্ধুরা, আজকের এই বিষ্ণুপুরের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা মতামত জানাও আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এত সুন্দর সুন্দর ভিডিওতে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করো তাহলে কোন ভিডিওতে করবে? কারণ এই আমার চ্যানেলে এই ভিডিওগুলোতে যদি তোমরা লাইক করো তাহলে তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে।